গ্যাসের সিলিন্ডারে বালতির ব্যবহার করেছেন কখনো? না করলে আজই করে দেখুন, আপনার সংসারের সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। সংসারের সব কাজ যখন মেয়েদেরই সামলাতে হয়, তাই এই কাজগুলো করার জন্য কিছু কিছু টিপস মেনে যদি আমরা কাজগুলো করি, তাহলে কাজগুলো যেমন সহজ হয়ে যায়, আমাদের সময়টাও অনেকটা বেঁচে যায়, তেমনি আমাদের সংসারটাও পরিপাটি থাকে। আজকে আমি তেমনই কিছু কাজের গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ফ্রিজে কখনো কাগজের ব্যবহার করেছেন? ফ্রিজে কাগজের ব্যবহার করেই দেখুন, আপনার ফ্রিজ আর কখনোই নষ্ট হবে না। বন্ধুরা, ফ্রিজ তো আমরা সবাই ব্যবহার করি। বর্তমানে ফ্রিজ সবার এতটাই প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে যে সবার ঘরেই কিন্তু ফ্রিজ রয়েছে। ফ্রিজ ছাড়া কিন্তু আমাদের একটি দিনও চলে না। তো আমরা ঠিকঠাক মতো ফ্রিজটা যদি ব্যবহার করতে না জানি, তাহলে দেখা যায় ফ্রিজটা দ্রুতই নষ্ট হয়ে যায়। তো আজকে আমি ফ্রিজে কাগজের ব্যবহার কেন করবেন, কিভাবে বা ইলেকট্রিক বিল বাঁচাবেন, সেটাই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ডিপ ফ্রিজ হোক বা নর্মাল ফ্রিজ হোক, ফ্রিজের ডোরের গায়ে দেখবেন গ্যাসকেট থাকে। আর এই গ্যাসকেট বা রাবারটাই কিন্তু লুজ হয়ে গেলে ফ্রিজের কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যায়, কম্প্রেসার নষ্ট হয়ে যায়। তাছাড়া প্রতি মাসে আমাদের মোটা অঙ্কের টাকার কিন্তু বিদ্যুৎ বিল চলে আসে। তো আপনি কিভাবে কাগজ দিয়ে সেটা সমস্যার সমাধান করবেন, দেখুন এখানে আমি এই ডিপের এই জায়গায় আমি একটি কাগজ রেখে দিলাম। কাগজটা রেখে দিয়ে কাগজটা আমি এইভাবে আস্তে আস্তে টানছি। এভাবে আস্তে আস্তে টানতেই আপনি বুঝতে পারবেন আপনার ফ্রিজে কোনো সমস্যা আছে কি না। যখনই দেখবেন এই কাগজটা এই ফ্রিজ থেকে দ্রুতই বেরিয়ে আসছে, খুব লুজ হয়ে আছে, তাহলে বুঝবেন আপনার ফ্রিজের এই রাবারের সমস্যা আছে। তখন আপনি দ্রুতই এই রাবারটা চেঞ্জ করে নেবেন। শুধু এক সাইডে করলে হবে না, আপনি এভাবে এক সাইডেও করবেন। দেখুন আমি এই সাইডটাও এভাবে চেক করে নিচ্ছি। যে কোনো ফ্রিজের এই রাবারটা কিন্তু ডোরের চার সাইডেই থাকে, তো আপনি চার সাইডে কিন্তু এভাবে চেক করে নেবেন। এই কাজটা কিন্তু একদিন করলে হবে না, এটা মাঝে মাঝে করতে হবে, কেননা মাঝে মাঝে কিন্তু এই সমস্যা হতে পারে। আর কি কারণে এটা হতে পারে সেটা বলে দিচ্ছি। যখনই এই রাবারটা লুজ হয়ে যাবে বা রাবারের ভিতরে ময়লা পড়বে বেশি, আপনি রাবারটা দীর্ঘদিন পরিষ্কার করেননি, এরম যদি কখনো দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার রাবারটার সমস্যা আছে। এই সমস্যাটা বোঝার জন্য আপনি প্রথমে হাত দিয়ে চেক করবেন। হাত দিলেই বুঝতে পারবেন ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস বাইরে বের হয়ে আসবে, আর তখন আপনি ঠান্ডা অনুভব করবেন। তখনই বুঝবেন আপনাদের রাবারের সমস্যা আছে। হাতের স্পর্শে যদি সেটা না বুঝতে পারেন, তাহলে এভাবে কাগজ দিয়ে সেটা আপনি পরীক্ষা করে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে ফ্রিজের ডোরে দিয়ে দেখাচ্ছি, কাগজটা কিন্তু বের হচ্ছে না। যদি এই রাবারটা লুজ থাকতো, তাহলে কিন্তু কাগজটা সহজে বেরিয়ে যেত। এভাবে আপনারা নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ সব কিছু চেক করে নেবেন, দেখবেন ফ্রিজটা দীর্ঘদিন ভালো থাকবে। আপনাদের ফ্রিজে এক্সট্রা ইলেকট্রিক বিল কম আসবে, কেননা রাবারটা যখনই লুজ থাকবে, তখনই ঠান্ডা বাতাসটা বাইরে বের হয়ে আসলে ফ্রিজ কিন্তু আবারও ঠান্ডা হওয়ার জন্য চলতে থাকবে। এভাবেই কিন্তু ওরা অনবরত কারেন্ট টানতে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজে যেমন কম্প্রেসারের উপরেও চাপ পড়ে এবং ইলেকট্রিক বিলটাও বেশি আসে। তাই আপনারা দ্রুতই এভাবে আপনাদের ফ্রিজটা পরীক্ষা করে নিন, তাহলে আপনারাই উপকৃত হবেন। তো দেখুন আমি ডিপ ফ্রিজে একইভাবে এখানে কাগজ রেখে পরীক্ষা করে দেখছি, কাগজটা কিন্তু বের হচ্ছে না। এভাবে আপনারা সব ধরনের ফ্রিজ কিন্তু পরীক্ষা করে নিতে পারবেন। এভাবে কাগজটা একটু একটু করে সরিয়ে দিবেন আর একটু একটু করে টেনে টেনে দেখবেন, তাহলে দেখবেন অবাক হয়ে যাবে যে এই কাজটা কতটা উপকারী একটি কাজ। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। এই টিপসটার জন্য একটি লাইক আশা করতে পারি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় উপকারী, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আমি একটি প্লাস্টিকের বোতল, আর প্লাস্টিকের বোতলের ভিতরে আমি দুধ নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে 250 ml প্লাস্টিকের বোতল, খুব বড় বোতল নয়। আর দুধের পরিমাণটাও কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এই বোতল ভর্তি করে পানি, নর্মাল পানি, ঠান্ডাও নয় আবার গরমও নয়। বাস, এর বেশি কিন্তু দুধ দেওয়া যাবে না। আপনি চাইলে পানি একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু দুধ এর বেশি দেওয়া যাবে না। এবারে এটা আমি কি করব, বন্ধুরা, আমাদের বাসায় যে ইনডোর প্ল্যান্টগুলো আছে, ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু দেখা যায় মাঝে মাঝে পুষ্টিহীনতায় ভুগে, পাতাগুলো কেমন মরা মরা হয়ে যায়। আর বর্তমানে কিন্তু বৃষ্টি নেই বললেই চলে, ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, প্রাণহীন হয়ে গেছে। আপনি সেই সকল গাছে এই পানিটা স্প্রে করবেন। এই পানিটা স্প্রে করলে গাছগুলো যেমন সতেজ থাকবে, পাতাগুলো
পুষ্টি পাবে। সেক্ষেত্রে আপনাদের ঘরের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। আমি মাঝে মাঝে কিন্তু এই কাজটা করি। এত শুষ্ক আবহাওয়াতেও কিন্তু আমাদের এই বাড়ির এই ইনডোর প্ল্যান্টগুলো ভালো থাকবে। তো দেখুন কত সুন্দর এই গাছের পাতাগুলো হয়ে আছে। আপনারা এভাবে কিন্তু আপনার বাসায় যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। বিশেষ করে মানি প্ল্যান্টে কিন্তু এটা খুবই কাজে দেয়। তাছাড়া আপনারা সব ধরনের গাছে এটা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না, হলুদ গুঁড়ো ব্যবহার করব না, তাহলে আপনি শুধু শুধু এই পানিটাও দিতে পারেন। তবে দুধের পরিমাণ বেশি দিলে সমস্যা যেটা হবে, গাছে কিন্তু পিঁপড়া লেগে যাবে। তাই আপনাদের দুধ অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। তো আমি এইভাবে আমার বাসায় যে গাছগুলো রয়েছে আমি সব গাছগুলোই দিয়ে দিচ্ছি। এভাবে আপনি আপনার বাসার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে এভাবে পরিচর্যা করতে পারেন। তো দেখুন আমি এই জানালার সাথে যেগুলো ঝুলিয়ে রেখেছি সেই গাছগুলোই মাঝে মাঝে স্প্রে করি। দেখুন কত সুন্দর আছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাসের সিলিন্ডার আমরা যখন নিয়ে এসে ব্যবহার করি তখন কিন্তু অনেকেরই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এটা খোলা রাখে না। এটা খোলা রাখলে কিন্তু যে কোনো সময় ছোট বাচ্চা থাকলে এখানকার যে রেগুলেটরটা আছে রেগুলেটরটা কিন্তু খুলে দিতে পারে, বা এখানকার যে একটা সুইচ আছে সেই সুইচটা নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তার জন্য দেখা যায় অনেকে এরপর একটা ফিরে দিয়ে রাখে অথবা চপিং বোর্ড দিয়ে রাখে, কিন্তু এই কাজটা আপনারা কখনোই করবেন না। এই কাজটা করলে যেটা হবে, যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটলে আপনি তাড়াতাড়ি করে এটা সরিয়ে দেখতে পারবেন না। আর এটা খোলা রাখলে কিন্তু আপনি যে কোনো সময় এটা দেখতে পারবেন, আপনাদের চোখে পড়বে। তাই অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, সিলিন্ডার অবশ্যই এভাবে খোলা রাখবেন। অনেকে দেখা যায় এরপরে হাঁড়ি পাতিল চাপিয়ে রাখেন, এটাও কখনো করবেন না। খুবই যদি আপনাদের মনে হয় যে বাচ্চা কাচ্চারা একটু আড়ালে রাখতে হবে, তাহলে সিলিন্ডারের আশেপাশে কয়েকটা জিনিস রেখে দিন। যদি পারেন আপনারা আশেপাশে কয়েকটা বক্স রেখে দিন, যেন সিলিন্ডার পর্যন্ত বাচ্চা পৌঁছাতে না পারে। কিন্তু কখনোই আপনারা ঢাকার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু যে কোনো সময় বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই মাথায় রাখবেন। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা যখন গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসি, এটা কিন্তু একটা বড় সড়ো বোমা। অনেকেরই মনে করেন যে গ্যাস সিলিন্ডার আর কি না, গ্যাস সিলিন্ডার কিন্তু খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এটা একটা বড় সড়ো বোম বলতে পারেন। এই সিলিন্ডারটা আপনি যখনই খুলে ব্যবহার করতে শুরু করবেন তখনই কিন্তু একটা রিস্ক। তাই আপনারা অবশ্যই বালতির ব্যবহার করবেন। বালতির ব্যবহার কেন করবেন সেটা বলে দিই বন্ধুরা। এই যে গ্যাসের সিলিন্ডারটা আপনি লাগাবেন, যে কোনো সময় কিন্তু লিকেজ হতে পারে। লিকেজ হলেই কিন্তু যে কোনো সময় সিলিন্ডার ব্লাস্ট হয়। তো সিলিন্ডার ব্লাস্ট হলে ভয়ে পালিয়ে যাবেন না। আপনার হাতের কাছে যদি বালতি থাকে অবশ্যই বালতির ব্যবহার করবেন। দেখুন আমি এখানে নিয়েছি একটি বালতি, আর এমন সাইজের বালতি নির্বাচন করবেন যেন এই সিলিন্ডারটা ঢেকে যায়। যখনই দেখবেন কোনো কারণে লিকেজ হয়েছে বা কোনো কারণে আপনার সিলিন্ডারে আগুন লেগে গেছে, সঙ্গে সঙ্গে বালতিটা উপর করে দিয়ে দিবেন। আপনি এতটুকু ভয় পাবেন না। যখনই বালতিটা এইভাবে দিয়ে দিবেন সিলিন্ডারের মুখটা কিন্তু আটকে যাবে। সেক্ষেত্রে কিন্তু এর ভেতরে অক্সিজেন না প্রবেশ করলে কিন্তু গ্যাসটা আর জ্বলবে না, তখনই সঙ্গে সঙ্গে গ্যাসটা নিভে যাবে। তাই এই ছোট্ট টিপসটি কাজে লাগান। এই সকল টিপসগুলো কিন্তু প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন। তাহলে কিন্তু আপনাদের সংসারের কাজের কষ্টও কমে যাবে, আপনি সতর্ক থাকতে পারবেন, যে বড় সড়ো অ্যাক্সিডেন্ট থেকেও রক্ষা পেতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।